বেলাগাম উদয়ন রবিবারের পর সোমবার ফের উদয়ন গুহর কুকথা শুনতে পাওয়া গেল। প্রথমে সোশ্যাল মিডিয়ায়, এরপরই উদয়নকে কড়া বার্তা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর জনসভাতে দাঁড়িয়ে থেকেও একই রকম কড়া বার্তা বিরোধী দলনেতা। বলেছে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়বে। কে বলছে? যে বলছে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়বে সে তো গণতন্ত্রের মেলায় নাগাসন্ন। কারোর ভরসা বিশ্বাস নেই বলে উদয়ন গুহ, জগদীশ বাসনিয়া কালকে শীতলকুচির সভাতে বলছে এজেন্ট যাতে বিরোধীরা না পায় দেখতে হবে। বিরোধীদের কুকথা বলা যেন অভ্যাস করে ফেলেছেন উদয়ন। রবিবার 21-এর প্রস্তুতি সভাতেও তার ব্যতিক্রম হয়নি। একটা বিধানসভা কেন্দ্রে একজন আক্রান্ত হলে বাকি 8টা বিধানসভা কেন্দ্রে বিজেপির 8 জনকে পেটাতে হবে। এরপরেই সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা লেখেন, গণতন্ত্রের উপর সরাসরি আক্রমণ, বিরোধীরা যাতে ভোটে এজেন্ট দিতে না পারে তার জন্যই এভাবে হুমকি দেওয়া হচ্ছে। এর প্রেক্ষিতে এদিন সরাসরি শুভেন্দুকে নিশানা করেন উদয়ন গুহ। ফের কুকথার ফুলঝুরি ছোটান রাজ্যের মন্ত্রী। বলেছে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়বে। কে বলছে? যে বলছে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়বে সে তো গণতন্ত্রের মেলায় নাগাসন্ন। শুধুমাত্র বিরোধী দলনেতা নয়, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের উদ্দেশ্যেও নোংরা ভাষা ব্যবহার করেন উদয়ন। প্রমাণ করে দিলেন যে ঘরের কুকুর শের হয়, কলকাতায় গিয়ে করবে না, কলকাতার জঙ্গলে উনি শের। কিভাবে উদয়নের মতো নেতারা এতটা বেলাগাম, নন্দীগ্রামে দাঁড়িয়ে তার এদিন ব্যাখ্যা দেন বিরোধী দলনেতা। কারোর ভরসা বিশ্বাস নেই বলে উদয়ন গুহ, জগদীশ বাসনিয়া কালকে শীতলকুচির সভাতে বলছে এজেন্ট যাতে বিরোধীরা না পায় দেখতে হবে। প্রথমে অভ্যাস মতো কুকথা, বিরোধীরা সমালোচনা করতেই কুকথার ঝাঁজ আরো তীব্র করলেন রাজ্যের মন্ত্রী। বিধানসভা ভোট এগিয়ে আসতেই কি ধমক চমকের রাজনীতিকে হাতিয়ার করছে তৃণমূল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।